মধ্যপ্রাচ্যে আবারও বড় কূটনৈতিক নড়াচড়া। ইসরায়েলের আক্রমণাত্মক নীতি ও সামরিক সম্প্রসারণের বিরুদ্ধে এবার একসঙ্গে অবস্থান নিল দুই আঞ্চলিক পরাশক্তি তুরস্ক ও ইরান। ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন জোট, নতুন সমীকরণ, আর এই সমীকরণ সরাসরি চ্যালেঞ্জ করছে ইসরায়েলের আধিপত্যকে। তুরস্ক যদিও ন্যাটো সদস্য, তবুও 2025 সালে তারা ইরানের সাথে যৌথভাবে ঘোষণা করেছে গাজায় হামলা, সিরিয়ায় বিমান আক্রমণ, লেবাননে উস্কানি। এসবকে তারা বলছে ইসরায়েলের সম্প্রসারণমূলক কর্মকাণ্ডই অঞ্চলের শান্তি ও স্থায়িত্বের সবচেয়ে বড় হুমকি। এটাই প্রথমবার নয়, কিন্তু এই যৌথ বিবৃতি এবার মিডল ইস্টে নতুন শক্তির মানচিত্র তৈরি করছে। পরবর্তী বড় পদক্ষেপটি এসেছে তেহরান টাইমসের মাধ্যমে প্রকাশিত চুক্তিতে। তুরস্ক ও ইরান একসঙ্গে ঘোষণা করেছে একটি বিশাল $30 বিলিয়ন অর্থনৈতিক রোডম্যাপ, যার মধ্যে রয়েছে বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট রুট শক্তিশালী করা, শিল্প ও প্রতিরক্ষা সম্পর্ক বিস্তার। এই চুক্তি কার্যকর হলে পুরো মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে। এক কথায়, ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী কৌশলগত ব্লক গঠিত হচ্ছে। এরপর আরও বড় বার্তা এসেছে আনাদোলু এজেন্সি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিপোর্টে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আমাদের দেশ প্রস্তুত ইরান ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করতে। আমরা চাই পারমাণবিক উত্তেজনা কমুক এবং কূটনৈতিক আলোচনায় সবাই ফিরুক। এরদোয়ানের এই প্রস্তাব এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ তুরস্ক একদিকে ন্যাটো সদস্য, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক অংশীদার। তাই এই মধ্যস্থতার সম্ভাবনা মানে মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বাস্তবতা। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক ইরান যৌথ অবস্থান, এর সাথে বিশাল $30 বিলিয়ন রোডম্যাপ এবং তুরস্কের নতুন মধ্যস্থতার প্রস্তাব, এই তিনটি বিষয় এখন মধ্যপ্রাচ্যের শক্তির বলয়কে বদলে দিচ্ছে। অনেকে বলছে ইসরায়েলকে ঘিরে নতুন চাপ তৈরি হচ্ছে, আর তুরস্ক ইরান জোট ক্রমেই শক্তিশালী হচ্ছে। ইসরায়েল ইরান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই তুরস্কের ভূমিকা আরো বড় হয়ে উঠছে। পরবর্তী মাসগুলোতে মিডল ইস্টের রাজনীতিতে কি বদল আসে তা দেখার অপেক্ষা।